সুয়ারেজ এবং ড্রেন, এই ড্রেন সুয়ারেজের ব্যবস্থা না করলে আমাদের জনজীবন একেবারে অসম্ভব হয়ে পড়ছে। রাস্তা মেরামত করতে হবে। আমাদের কথাগুলো একটু শুনবেন। আমাদের সভাপতি সাখাওয়াত ভাই আপনাদেরকে নির্দেশনা দিবে। আমরা সাখাওয়াত ভাই নির্দেশনায় আমরা আজকের কর্মসূচির কার্যক্রম চালু করব এবং এর পরবর্তী যে সমস্ত সিদ্ধান্ত আসবে আপনাদের জানাই দেওয়া হবে আমাদের পরবর্তী কর্মসূচি। এখন এই অবস্থায় কিছু কথা বলবেন আমাদের ওসি সাখাওয়াত সাহেব। আমরা এখানে উপস্থিত হয়েছি রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থার। আপনারা হয়তো যারা আমাদের সাথে জড়িত আছে তারা সবাই জানেন, আমরা দীর্ঘ সেই 11 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি এই বসুন্ধরা রিভারভিউর ভিতরে। আমরা 11 সাল থেকে কিন্তু আমরা কাজ করতেছি। এই হাঁটি পাক করতে করতে আমরা এই অবস্থায় আছি। এবং বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এর পূর্বে আমরা বেশ কয়েকবার আপনাদের যে দাবিগুলা গণ দাবিগুলা নিয়ে আমরা বেশ কয়েকবার সানি ভাই আছে, সেক্রেটারি সাহেব আছে, সবাই মিলে আমরা কিন্তু দরখাস্তগুলো দিয়েছি। দরখাস্তগুলো আমাদের কাছে আছে, বেশ কয়েকবার দিয়েছি। কিন্তু আমরা বারবার দেওয়ার পরেও তারা কিন্তু কেউ কর্ণপাত করছেন না। এই কর্ণপাত না করে আজকে যারা এখানে বসবাস করছেন সবারই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেটা সামাজিক, পারিবারিক এবং রাস্তাঘাট নাই, চলাফেরা জায়গা নাই, রেল নাই, সুয়েজ লাইন নাই, কারেন্ট জায়গা নাই, সবচেয়ে বড় কথা হলো বাতি নাই এবং স্কুল কলেজ নাই। যেটার জন্য আমাদেরকে এখানে যেটার প্রতি আকর্ষিত হয়ে আমরা এখানে ফ্ল্যাট বা প্লট কিনেছি, সেই সুযোগগুলো পুরোটাই আমরা এখনো পাচ্ছি না। নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে। তাদের বঞ্চিত হওয়ার পর কতক্ষণ আমরা বঞ্চিত হবো? যাদের প্লট বুঝে পাইনি তাদের এবং যারা প্লট বুঝে পান নাই আমরা কিন্তু তাদের সাথেও আছি। আমরা তো যারা এখানে প্লট বুকিং দিয়েছেন তারাও তো আমাদের লোক। কাজে এখানে বিচ্ছিন্ন কেউ না। এখানে বসবাসরত যারা আছে, প্লট ফ্ল্যাট যারা আছে, সবাই আমরা এই সমিতির অন্তর্ভুক্ত। কাজেই আমাদের এই রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থার যে আমরা ডাক দিয়েছি, এতে আপনারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি সমাজ কল্যাণ পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি আমরা এই দাবিগুলো এখন তুলবো। আপনাদের দাবি এগুলা নিয়ে আমরা ভিতরে কথা বলবো। নির্দিষ্ট কয়েকজন যাব, আপনাদের অনুমতি পেলে আমরা কয়েকজন যাব, যে আমাদের যে দাবিগুলো আছে আমরা তুলে ধরবো। তারা আমাদের এই দাবিগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেয়, কতদিনের মধ্যে করবে, সবকিছু কিন্তু আমাদের আজকে জানাতে হবে। যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বড় কর্মসূচি দিব। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের অধিকার আমাদের দিতে হবে। আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠিক গেছে। কাজেই আমরা তাদের কাছে বলবো, তারা যদি আমাদের যে দাবিগুলা সাথে একমত হয়ে আমাদের দাবিগুলা পর্যায়ক্রমে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন না করে এবং আজকে ওয়াদা না করে, আমরা শীঘ্রই একটা বড় আন্দোলন ডাক দেবো এবং আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আদায় করবো ইনশাল্লাহ। আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলা এখন আমাদের সেক্রেটারি শামীম সাহেব বলবেন। আমরা আপনাদের কল্যাণার্থে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছি, তবে এটার পাশাপাশি অনেক সমস্যা আছে, সেগুলো আমরা চলমান প্রক্রিয়া, এগুলো সবই আপনারা পাবেন। তবে আমরা এখানে যে সমবেত হয়েছি এটার অর্থ না আমরা উচ্ছৃঙ্খল না। আমরা তাদেরকে বুঝাবো, আমরা খুব সুন্দরভাবে আমাদের দাবিগুলো নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই। আমরা বসুন্ধরার প্রতিপক্ষ না, আমরা বসুন্ধরার সাথে কাজ করতে চাই। এবং আজকের যে দাবিগুলা, কতগুলা দাবি বলি, আপনি দেখেন। আজকে হচ্ছে যেই 1 নম্বরে দেওয়া হয়েছে সুয়ারেজ এবং ড্রেন, এই ড্রেন সুয়ারেজের ব্যবস্থা না করলে আমাদের জনজীবন একেবারে অসম্ভব হয়ে পড়ছে। রাস্তা মেরামত করতে হবে। 2 নম্বরে আছে রাস্তা মেরামত করতে হবে বা রাস্তা সংস্কার করতে হবে। 3 নম্বর আছে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এখন নাই, আছে মাত্র 4-5 জন। যেই কটা সিকিউরিটি আছে তা এই অফিস পাহারা দেয় আর তাদের মেল ফ্যাক্টরি পাহারা দেয়। আমাদের জন্য কোনো সিকিউরিটি নাই। এই সিকিউরিটি, পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। তারপরে প্রত্যেকটা রাস্তায় দেখেন রাস্তার নাম্বার নাই। একটা মেহমান আছে, একটা অতিথি আসে, রাস্তার নাম্বার, রোড নাম্বার দিয়ে বাসায় যেতে পারে না। আচ্ছা, তারপরে আছে স্ট্রিট লাইটগুলো নাই। এই স্ট্রিট লাইটগুলো অনেকটা সিকিউরিটির কাজ করে। অনেক জায়গায় সিসি ক্যামেরা আছে, লাইটের অভাবে আপনার এই সিসি ক্যামেরা ক্যাচ করতে পারে না। তারপরে আমাদের আরেকটা চাওয়ার আছে, সেটা হচ্ছে একটা মানসম্মত স্কুল দরকার। এই যে আমরা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি ঘর করছি, একটা যদি স্কুল থাকে, স্কুলের জন্য মালিকরা আমরা এখানে থাকি না, আমরা ওই পারে যেয়ে থাকি। কেন থাকবো? আমরা ভালোবাসা করে আমাদের বাসায় থাকবো, কিন্তু আমরা যখন প্রথম প্লট নিয়েছিলাম
তখন তারা প্রতিশ্রুতি দিছিল যে নাগরিক সমস্ত সুযোগ সুবিধা এখানে তারা দিবে, অথচ আমরা যে মৌলিক নাগরিক সুবিধা থেকে আমরা বিচ্ছিন্ন। 7 নম্বরে আছে বিদ্যুৎ বা পাওয়ার স্টেশনের কাজ বহুদিন যাবৎ ঝুলে আছে, হচ্ছে, কিন্তু এটাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারপরে আছে আমাদের বসুন্ধরা নাগরিক যারা আছি, আমরা করোনার সময় দেখছি একটা লাশ মারা গেছে, আমরা বিভিন্ন জায়গায় গেছি, কোথাও মাটি দিতে পারি না। আমাদের বসুন্ধরা এত বড় একটা প্রকল্প, আমাদের কবরস্থানের জন্য একটা নির্ধারিত জায়গা দিতে হবে। এটা হলো আমাদের। এবং আজকে দেখেন একটা শিশু পার্ক আছে, একটা সিনারি করে রেখে দিছে যে শিশু পার্ক আছে, অথচ আমাদের বাচ্চা সেখানে যেতে পারে না, আমরা সেটা ভোগ করতে পারি না। এই শিশু পার্কটা সুন্দর করে সংস্কার করে আবার আমাদের পুরো ব্যবহারের উপযোগী করে দিতে হবে। তারপরে দেখেন মসজিদ মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় জায়গা নির্ধারণ করা আছে, অথচ এই মসজিদ মাদ্রাসা তারা করে দিবে, কিন্তু তারা দিচ্ছে না। আমরা তাদের কাছে এর আগেও বলছি যে জায়গাগুলো আমাদের দেন, আমরা গরিব না, আমরা আমাদের টাকাতে মসজিদ করব, কিন্তু মসজিদ মাদ্রাসা জায়গা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এরপর আছে যে ময়লা আবর্জনা পড়ে থাকে, নেওয়ার কথা 3 দিন পরে, অথচ 1 মাস পার হয়ে যায় ময়লাগুলো নেয় না। এই ময়লা আবর্জনার জন্য এই যে মশামাছি হয়, জনজীবন অশান্তি হয়ে পড়ছে, এইটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারপরে দেখেন আজকে একটা আগুন পানি লাগবে, একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা এখানে নাই, অথচ আমরা যখন পলট দিছিলাম তখন তারা বলছে টেলিফোন এক্সচেঞ্জ থাকবে, ফায়ার সার্ভিস থাকবে, শিশু পার্ক থাকবে, এগুলো এখন কিচ্ছু নাই। তারপর আছে রেজিস্ট্রেশন এবং বাউন্ডারির জন্য অনেকে টাকা দিছে, অথচ তাদের রেজিস্ট্রেশনও দিচ্ছে না, বাউন্ডারিও করে দিচ্ছে না। হ্যাঁ, এইটা আর করা যাবে না। তারপর আছে এখানে অনেকে আছে প্লট ফ্ল্যাট মালিক, আজকে থেকে 15 বছর আগে টাকা পেড করে রাখছে, অথচ তাদের প্লটগুলা বুঝে দিচ্ছে না। এই প্লটগুলোতে সবাইকে বুঝাই দিতে হবে। তারপর আছে রিভারভিউ সমাজ কল্যাণ সংস্থা, আমাদের কল্যাণের জন্য আমরা যে আপনাদের কাজ করব, আমাদের জন্য এখানে ছোটখাটো অনেক জায়গা আছে, একটা জায়গা বরাদ্দ চাইছি।